একটা বন্ধ একটা গোপন কুটুরিতে আবদ্ধ করে, যার আকার হবে 5 ফিট বাই 10 ফিট, এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য, আর একটি পানির ট্যাপ ছিল, নালার মতো জায়গা, একটা পাতলা কম্বল, একটা পাতলা বালিশ, উপরে হাই পাওয়ার লাইট বাতাস প্রবাহের জন্য, এবং বাইরে একটা পেডেস্টাল ফ্যান সার্বক্ষণিক চালু রাখত যাতে ভিতরে বাতাস ঢোকে। আপনারা যারা আয়নাগরের বর্ণনা শুনেছেন, আয়নাগর নাম দেখে আমাদের সম্ভবত নেত্র নিউজ নামের একটি মিডিয়া এই নামকরণ করেছে। সে আয়নাগরের চাইতে অনেক বেশি ভয়াবহ এই প্রকোষ্ঠটি ছিল। আমি তাকে শুধু মৃত্যু গুহা বলে বলতে চাই, ডাকতে চাই। আমি জানি না কতটা আয়নাগর বাংলাদেশে ছিল, কাদের অধীনে ছিল, তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই। আয়নাগরের প্রধান আমি একমত, তখন কর্নেল ছিল, এখন বোধহয় মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে কয়দিন, আপনারা সংবাদপত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো কমের তার ভূমিকার কথা? গাড়িতে করে ফিরছি প্রধান উপদেষ্টার অফিস থেকে, কামাল আতাতুর্কে রাস্তায় ঢুকে উনি বললেন যে এই বিল্ডিং গুলো কি এখানে আগে ছিল? বছরে ওনার জীবন থেকে চলে গেছে। আমাদের ইলিয়াস আলী, এই যে ভাবি এখানে বসে আছেন, প্রতি মুহূর্তে উনি আশা করেন, উনার মেয়েটা আশা করে, উনার ছেলেরা আশা করে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও। দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায় না। বন্ধুগণ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যে আত্মত্যাগ করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং আপাতত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখিনি সে অপরাধ তারা সংগঠিত করেছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটার হাত ধরে যখন দাঁড়াই, যখন সঞ্জিত তার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি জবাব দেবো তাদের কাছে? জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান প্রফেসর ইউনূস আলী, তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করেনি। আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে।